নমস্কার বন্ধুরা, আমি আবার বেশ কিছুদিন বাদে লাইভে এলাম। আজকে আমার খুব আনন্দ হচ্ছে, আনন্দের দিন যে আমরা বহুদিন বাদে স্বতঃস্ফূর্তভাবে আনন্দ করতে পারছি। দিন বদলের পালা আসছে, মায়ের কাছে প্রার্থনা করছি। তো আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে, ঠাকুরের কথায় পাকা আমি, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, মেয়েদের বাড়ি। তো সেই শ্বশুর বাড়িতে একটি রীতি আছে এরকম, মা দুর্গার সামনে সে দুর্গা সহায় লেখা। আমার স্বামী শ্রী সৌরভ মজুমদার, উনি ওনার মাতৃবংশের নিরোল গ্রামে, আমাদের নিরোল গ্রামে বর্ধমানে ওনার মাতৃবংশ, জমিদার ছিলেন। তো সেখানে মা কামাক্ষার পুজো হয়, রূপোর পদ্মের উপর সোনার মা কামাক্ষা, বিরাট করে পুজো হয় দুর্গা পুজোয় সময়। এক সময় ওর পুরমাতামহের সময় পুরো নিরোল গ্রাম নিমন্ত্রিত হতো, খাওয়া দাওয়া, ভোগ প্রসাদ 5 দিন। এবং ওর বাবার, মানে আমার শ্বশুরমশাইয়ের শ্বশুরপিতার মাতুলালয় লক্ষণ সেন, রাজা লক্ষণ সেনের বংশধর। সেদিক দিয়েও রাজা লক্ষণ সেনের বংশধর উনিও, আমার স্বামী। এবং আমাদের, মানে আমার পিতৃকুলে 12 ভূঁইয়ার চাঁদ রায়, কেদার রায়, তার বংশধর আমরা। কেদার রায়ের ইতিহাস বিখ্যাত 12 ভূঁইয়ার অন্যতম। এবং শহীদ দীনেশ গুপ্ত এবং শহীদ ত্রিপুরা সেন। শহীদ ত্রিপুরা সেন আমার জ্যাঠামশাই, আর শহীদ দীনেশ গুপ্ত আমার জ্যাঠামশাই। অতি শৈশব যখন, তখন আমার বাবা যখন দুধের শিশু, একেবারে যাকে বলে দুগ্ধপোষ্য, তখন তারা শহীদ হন বাবার কাছে। বাবা তারপরে আমার ঠাকুমার কাছে অনেক গল্প শুনেছেন, যে জ্যাঠামশাইয়ের কাছে, সকলের কাছে, দিদিদের কাছে, দাদাদের কাছে গল্প শুনেছেন। সেই গল্প আমিও শুনেছি। এই বিপ্লবীর রক্ত আমার শরীরেও আছে, ওই জন্য ঠাকুরের কথা আমি খুব মানি। আপনারা জানেন, মা ঠাকুর, স্বামী সিস্টার আমার প্রাণ, শিব দুর্গা কালী আমার প্রাণ, মা কালী, সব দেবতাই প্রাণ, একই আত্মা, বিভিন্ন সত্তা, বিভিন্ন সম্পর্ক। তো তা আমার বাবার বাড়িতে কালী পুজো হতো, এখনও দাদা সেই ট্রেন্ড মেনটেন করছেন আমার দাদা। কালী পূজা হয়, মানে মা কালী প্রতিষ্ঠিতা সগৌরবে। তো এরকম তাই বলছি, ঠাকুর বলতেন যে স স স, যে শয় সে রয়, যে না শয় সে না শয়, কিন্তু বলতেন ফোঁস করতে হয়। এই যে আমরা বঙ্গবাসীরা, ভারতবাসীরা ফোঁস করতে পেরেছি, সেটাই সবচাইতে বড় কথা। ফোঁসটার দরকার ছিল, অনেক ছোবল খেতে খেতে আমরা ফোঁস করেছি, একটু আগে ফোঁসটা করলে ভালো হতো। এই ফোঁসে আমি আগে ফোঁস করেছিলাম বলে আমার মা সারদা সরস্বতী কলা মন্দির চ্যানেলটি হাফিজ করা হয়েছিল। আমি মা সারদা কন্যা বলে আবার একটি চ্যানেল খুলেছি, তাতে অনেক ভিডিও আপনারা পাবেন। আর জয় মা সারদা বলে আমার একটি গ্রুপ আছে, সারদা সরস্বতী কলা মন্দির বলে আমার একটি স্কুল আছে। এটি সপ্তাহে 1 দিন করে ক্লাস নিই আমি, শারীরিক অসুবিধার কারণে, কিন্তু আমি চেষ্টা করি স্পোকেন ইংলিশ শেখাই যারা একটু গরিব বাচ্চা, আনপ্রিভিলেজড, তাদের বিশেষ করে, সবার জন্যই। এখন অনেক দিন স্কুলটি এখন ক্লোজ আছে, আবার শুরু করব আমি। আমার চোখ অপারেশন এখনও হয়নি, হবে, তারপরে শুরু করব। সুগারের কারণে হচ্ছে না, এবার আশা করি হবে, চেষ্টা চলছে জোরদার, মায়ের কৃপায় হবে, আবার শুরু করব। এটি বরাবর আছে আমার, সেই 16 বছর বয়স থেকে মাতৃভবন, রামকৃষ্ণ সাধুসের মাতৃভবন থেকেই স্কুল আমার, উত্তরাশা থেকে আমার এই স্কুল, মা সারদা সরস্বতী কলা মন্দির। এই স্পোকেন ইংলিশ শেখাই ওই সপ্তাহে 1 দিন, তারপরে নাচ শেখাই, আঁকা শেখাই,
আর প্রার্থনা ও জীবনী পাঠ করাই। এগুলি ওদের করাই। মাঝে মাঝে ওরা হাতের কাজও শেখে, নানা রকম ক্রাফটস বানায়। এরকম 2 ঘন্টা ওদের খুব ভালো কাটে। শনিবার করে আমি এটা করি। আগে 3 দিন ক্লাস হতো, এখন পেরে উঠি না। গানও শেখানো হতো, এখন হচ্ছে না, আবার পরে হবে। আমার সঙ্গে আছেন কৃষ্ণা গুপ্ত, বর্ষীয়সী ভদ্রমহিলা। কৃষ্ণাদি আমাদের টিচার ছিলেন উল্টোডাঙ্গা গার্লস হাই স্কুলের। আবার যখন শুরু হবে আপনাদের সব ভিডিও দেবো, আগেও দিয়েছি। এছাড়া আপনারা তো জানেন আমি লিখি, আঁকি, সেতার বাজাই, নাচ করি, শেখাই, নানা রকম বাজনা বাজাই, আবৃত্তি করি। রবি ঠাকুরের সঞ্চয়িতার ইংরেজি অনুবাদ করছি। চোখের জন্য কাজটা থেমে আছে, সময় লাগবে, কিন্তু অনুবাদ আমি পড়ব মায়ের কৃপায়। আমার খুব আন্তরিক ইচ্ছার কাজ আর কি। চোখ অপারেশন হয়ে গেলে আবার ধরবো। এখন টুকটাক কাজগুলো করছি যতটা পারছি, এক চক্ষু হরিণের মতো। তো আজকে খুব আনন্দের দিন, নতুন যুগের ভোরে কৃষ্ণের সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে। রবি ঠাকুর বলেছিলেন, আমাদের জীবন দেবতার স্থান উনি নিয়েছেন। 9 তারিখ রবীন্দ্র জয়ন্তী, তাকে স্মরণ করব। সবাই ভালো থাকুন। এবং আমি অবশ্যই বলেছি, আমার প্রিয় বন্ধু একজন ডক্টর সঞ্চারী ভট্টাচার্য, অত্যন্ত গুণী ভদ্রমহিলা, সিস্টার বলি, প্লাস আমাকে যে আশীর্বাদ করছেন রামকৃষ্ণ মিশনের মহারাজেরা, মাতাজিরা, তাদের কথা বলবো। এবং অবশ্যই বলবো আমার পরিবারের কথা, আমার স্বামীর সর্বাঙ্গীন